তোমরাও কি এরকম ডার্ক টোনের ক্লায়েন্টের শেড ডিসাইড করতে কনফিউজ হয়ে যাও? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা বলছি মেকওভার বাই প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল থেকে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব দরকারি একটা ভিডিও হয়ে দাঁড়াবে। কারণ কি, এক একজনের এক এক রকম টোন থাকে। এই টোন অনুযায়ী শেড ডিসাইড করতে তোমরা প্রত্যেকজনই কনফিউজ হয়ে থাকো, এমনকি আমিও আগে হতাম। বাট আজকের এই ভিডিওটা দেখলে তোমরা শিখে যাবে কিভাবে এই ডার্ক টোন ক্লায়েন্টের উপর কাজ করা যাবে একদম সহজ পদ্ধতিতে। তো আমার 26শে জানুয়ারি এই ছিল রিসেপশন ব্রাইড। ও আমাকে 9 মান্থস আগে বুক করেছিল ওর রিসেপশনের জন্য। তো এটা হলো আমার ব্রাইড। তোমরা হয়তো বা দেখে বুঝতে পারছো যে ওর টোনটা ডার্ক। তো 26শে জানুয়ারি আমি চলে গিয়েছিলাম হাওড়ার পেরোতে। তো ওর রিসেপশন হয়েছে ওর বাড়িতেই। তো প্রত্যেকবারের মতো আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম 1টা নাগাদ, কারণ আমার লোকেশন থেকে বরাবরই ওর লোকেশনটা অনেকটা দূরে ছিল। সম্ভবত আমি ওইখানে গিয়ে ওই ব্রাইডটাই বসতে হয়নি বেশিক্ষণ, কারণ আমি আধা ঘন্টা অপেক্ষা করেছি, তখনই ও আধা ঘন্টার মধ্যে চলে এসছে। আর আমি আধা ঘন্টা অপেক্ষা করিও না বলতে গেলে, কারণ আমি ওই আধা ঘন্টায় গিয়েই ওর শাড়িটা আমি ড্রেপিং করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ এইভাবে আমি শাড়িটা ড্রেপিং করি প্রত্যেকটা ব্রাইডের লোকেশানে গিয়ে, কারণ বরাবরই প্রত্যেকজন ব্রাইডই আমাদের বসিয়ে রাখে যখন আমরা লোকেশানে গিয়ে আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করি। কিন্তু তাদের বলে তো কোনো লাভ হয় না, তাই আমি একটা নতুন পদ্ধতি শুরু করেছি, যেন তারা যখন আমরা লোকেশানে যাই কিছুটা আমি এগিয়ে রাখি ওদের শাড়িটা ড্রেপিং করে। কারণ এই যখন আধ ঘন্টার মধ্যে ওরা যখন যদি এসে পড়ে, তাহলে আমার ওই আধ ঘন্টাটা কাজে লেগে যায়, বলতে গেলে সময়টা নষ্ট হয় না। তো আমার এই ব্রাইড আধ ঘন্টার মধ্যে চলে আসায় আমি শাড়িটা ড্র্যাপিং করে নিয়েছি, তখনই ও চলে এসছে। তো ওকে শাড়িটা পরাতে পরাতে ওকে বলছিলাম যে তুমি একদম পারফেক্ট টাইমে চলে এসছো, আর আমার বাড়ি অনেকটা দূরে দেখে তোমার লোকেশন থেকে আমারও জন্য অনেকটা উপকার হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওর সঙ্গে শাড়িটা ওকে পরিয়ে নিয়েছি। তো শাড়িটা পরানোর পর ওর থেকে আবারও জেনে নিয়েছি যে ও কেমন মেকআপ চায় আমার থেকে। কিরকম মেকআপ চাই? তোমার এয়ার ব্রাশ মেকআপ আছে আমার। সেরকম রিকোয়ারমেন্ট নেই, কিন্তু যেন একটু বোল্ড লাগে দেখতে। টোনটা আপ কি মানে তোমার স্কিন টোন? আমার স্কিন টোনই একটু আপ, ডেফিনেটলি একটু আপ। আর সেরকম লিপস যেন কালারটা নিউডও না হয়, আবার প্রচণ্ড ব্রাইটও না হয়। ঠিক আছে, চল। তো শুনলে তো ওর রিকোয়ারমেন্ট এরকম ছিল। তো ওর যেহেতু এয়ার ব্রাশ ছিল, তো আমার হাজব্যান্ড গিয়েই প্রথম যত মেকআপের আমার প্রোডাক্ট আছে সব গুছিয়ে নেয়, আর আমি ওইদিকে শাড়িটা ড্রেপিং করে নিই। তো এভাবে আমাদের টিম ওয়ার্ক চলে। তো ওর মেকআপটা প্রথম থেকে ছিল, ওর মেকআপ মুছিয়ে আমি এভাবে করে ওর মেকআপ শুরু করেছি। তো প্রথমে আমি ওয়াইপস দিয়ে পুরোটা ওর মেকআপ ক্লিন করে এরপর ভালো করে হাইড্রেটিং স্প্রে দিয়ে দিয়েছি ফেসটা ভালো করে হাইড্রেট করার জন্য। তো হাইড্রা বুস্টার করে একটা প্রোডাক্ট আছে, এটাও আবার দিয়ে দিয়েছি, কারণ যেহেতু ওর এয়ার ব্রাশ মেকআপ ছিল আর ওই সময় ঠান্ডা ছিল, তাই ওর ফেসটা যেন হাইড্রেট থাকে ভালো করে, তাই আমি হাইড্রা বুস্টার করে একটা প্রোডাক্ট দিয়েছি। তারপর আমি ময়শ্চারাইজার দিয়েছি ওয়াটার বেস, এবং ওর ফেসটাকে আরও বেশি ভালো করে গ্লো করার জন্য ময়শ্চারাইজার পর ইলুমিনেটর দিয়েছি। তারপর আমি এখানে হাইলাইটার দিয়ে দিয়েছি, লিকুইড হাইলাইটার। তারপর আমি ওর ফেস কারেক্ট করার জন্য আরডির প্যালেট থেকে কারেক্ট করে নিয়েছি। তারপর আমি এখানে এফ্রেজার সফট গ্ল্যাম বেস প্যালেট থেকে ওকে আমি ওর টোন অনুযায়ী ফাউন্ডেশন দিয়ে নিয়েছি। এটা একটা হালকা বেস ফাউন্ডেশন। তো এয়ারব্রাশ প্রোডাক্ট দিয়ে তোমরা যদি কাজ করো, তাহলে এই সফট গ্ল্যাম থেকে তোমরা প্রথমে ইউজ করে নিতে পারো। আমি এখানে ওর টোন অনুযায়ী এই শেডটা ব্যবহার করেছি। তারপর যেহেতু আমি এয়ারব্রাশ করব, তাই এখানে আমি একটা ফাউন্ডেশন ব্যবহার করে নিয়েছি। তো ফাউন্ডেশনটা হলো আমি এখানে টু ফেসের ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করেছি। তার টোন অনুযায়ী সব কিছু ব্যবহার করার পর আমি এখানে এয়ার ব্রাশ শুরু করেছি। তো এয়ার ব্রাশ দিয়ে আমি ওর ওপর কন্ট্রোল, কনসিলার, ফাউন্ডেশন, ব্লাশার সব কিছু ব্যবহার করেছি এয়ার ব্রাশের টেম্পটোর প্রোডাক্টগুলো দিয়ে। তারপর দেখো ওর উপর কতটা গ্লো এসে পড়েছে তখনই। তারপর তো পরে আমাকে ও রিভিউ দিয়েছেই, কিন্তু তোমরাই আমাকে বলো যে কতটা গ্লো এসেছে জাস্ট আমি এখানে মেকআপটা করছি তখনই। আর ওর টোন আমি পুরোটা চেঞ্জই করে দিয়েছি।
তো তোমরা লাস্টে দেখবে যে প্রত্যেকজনে একই কথা বলছে। তো যাই হোক, আমার তখনই আমার ব্রাইড তখন ঘুমন্ত অবস্থায় ছিল। তো পুরোটা মেকআপ যখন পরের মেকআপটা করেছি তখন পুরোটা ও ঘুমিয়েই ছিল। আমি দেখো ওকে আমি হেয়ারটা করতে পারছিলাম না, আমার ডাক দিতেও খুব খারাপ লাগছিল, কারণ এতটা পরিশ্রম করার পর মানে বিয়ের রিচুয়ালগুলোতে তখন প্রত্যেক ব্রাইডই ভীষণ টায়ার্ড হয়ে যায়। তো এই জন্য আমি ওকে আর ডাক দিতে পারিনি, এই ঘুমন্ত অবস্থায় আমি ওর হেয়ারটা করছিলাম। দেখো তখনও ঘুমিয়ে রয়েছে। তো যখন ব্লাশারটা দিচ্ছিলাম তখন ওকে আমি ডাক দিয়ে বলছিলাম যে একটু হাসো, তো ও ঘুমের মধ্যে হাসছিল, ঘুমের মধ্যেই সব করছিল, মানে আমি যা যা ইনস্ট্রাক্ট করছিলাম তা প্রত্যেকটাই আমার রুলস ও ফলো করছিল। তো এয়ার ব্রাশের পরে তোমরা এখানে পাউডার দিয়ে দেবে, মানে ট্রান্সলুসেন্ট পাউডার। তারপর এখানে আমি পুরো ব্লাশার থেকে কন্ট্রোর থেকে নিয়ে সব কিছু করে নিয়েছি। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, তোমাদের জন্য এই টিপসটা আমি দিলাম। তো যখন তোমরা এয়ার ব্রাশ করবে প্রত্যেকজন ক্লায়েন্টকে, তখন একটা কথা মনে রাখবে, যে আমি এটা উইন্টার সিজনে করেছিলাম মেকআপটা। তো ওর রুমে এসি ছিল না, কিন্তু তোমরা যদি এটা সামার সিজনে করতে চাও তো অবশ্যই তোমরা এখানে এসির মধ্যে করতে ট্রাই করবে। ক্লায়েন্টকে বলবে যে কি এসির জন্য একটু ব্যবস্থা করে রাখে, বা কারোর নিজের বাড়িতে না থাকলে কারোর বাড়িতে, বা যদি হোটেল রুমে করে তাহলে ইভেন্ট হলেই করতে পারে, কিন্তু এসি যেন থাকে, নয়তো কিন্তু এয়ার ব্রাশ উঠে যাবে ব্লেন্ডারের মধ্যে। কারণ এয়ার ব্রাশ করতে গেলে এয়ার ব্রাশকে একটু সময় দিতে হয় ফেসে থাকতে, তো তখন গিয়ে এয়ার ব্রাশ ভালোভাবে অ্যাবজর্ব হবে ফেসে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেকআপটা ওইখানে শেষ হয়ে গিয়েছিল। তো আমি এখানে শুধু হাইলাইটারটা দিচ্ছিলাম। তো এখানে আমি আই মেকআপের ভিডিওটা দিইনি, কারণ আমার ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছিল। তো তোমরা যদি এই আই মেকআপের ভিডিওটা তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে যে আই মেকআপের ভিডিওটা দেওয়ার জন্য। তো হেয়ার কমপ্লিট করার আগে আমি লিপস্টিক পরিয়ে দিচ্ছিলাম এবং পুরো মেকআপটা কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ ও ঘুমাচ্ছিল আর ওই দিনও অনেকটা রিচুয়াল ছিল এবং গেস্ট আসবে, তাই আমি ওকে একটু ঘুমাতে দিচ্ছিলাম, রেস্ট করতে দিচ্ছিলাম। তো আমি ক্রিম করে হেয়ারটা আর করিনি, হেয়ারটা আমি লাস্টের দিকে করেছি। আর ও আমাকে আগে থেকেই বলছিল যে হেয়ারের একটা ভালো যেন ওপেন হেয়ারের মধ্যে একটা ভালো ওর লুকস আসে, তাই আমি একটা ভালো হেয়ার স্টাইল দেওয়ার জন্য ওপেন হেয়ারের মধ্যে তাই আমি ওকে এই স্টাইলিংটা দিচ্ছিলাম। আর হোয়াইট রোজ আমি বলেছিলাম ওকে নিতে আনার জন্য, তো এইভাবে ও হোয়াইট রোজ এনেছে। আর দেখো লাগানোর পর আমি বলছিলাম মাথা নাড়িয়ে নাড়িয়ে দেখতে যেন পরে খুলে না যায়, তো এইভাবে ও ইনস্ট্রাক্টটা নিচে পালন করছিল। তো এইভাবে করে আমার ওই দিনের লুক কমপ্লিট হয়েছে। তোমরাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে ওর লুকটা কেমন আমি দিতে পারলাম ওকে, আর ওর থেকেও জানো যে তোমরা ওর কাছে ওর লুকটা কেমন লেগেছে ওই দিন। এতটা খুশি হচ্ছিল ওর লুক দেখে, তো সবগুলো তো ভিডিও ক্লিপ আর নিতে পারিনি, কিন্তু কিছু যা নিয়েছে তাই দিয়েছে। আর ও একটা কথা বলেছিল প্রথমে, ও হলো মালদা থেকে, তো মালদার সবচেয়ে বড় মেকআপ আর্টিস্ট ওকে সাজিয়েছে। তো কিন্তু ও বলেছিল সাজটা ভালো হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে থেকে স্মাইল লাইন চলে এসেছিল, কিন্তু আমার সময় ও দেখবে যে স্মাইল লাইন আসছে কিনা। তো আমি বলেছিলাম ঠিক আছে দেখি কি হয়। ওকে সাজিয়ে যখন বের করেছি সবাই খুব ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে। ভালো লেগেছে ওকে? হেভি, ওটা কি করে হলো? कैसे हुआ बताओ? ইথিল মাটি। बस वही चीज है। শুনলে তো, এমনকি বাড়ির সবাই বলছিল ওকে নাকি চেনা যাচ্ছে না। যাই হোক, তোমরাও কমেন্টসে জানাবে ওকে কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস দিয়ে দিও। চলো বাই বাই, সবাই ভালো থেকো।